আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার সামনে ডেল্টা অডিও প্রফেশনাল পাওয়ার অ্যাম্পলিফায়ার মডেল P12001। তো আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে সতর্কতামূলক একটা ভিডিও। বাংলাদেশে এখন ডেল্টা অ্যাম্পলিফায়ারগুলাই সবচাইতে জনপ্রিয় অ্যাম্পলিফায়ার, এবং যারা ব্যবসা শুরু করে বা দীর্ঘদিন যাবৎ করে আসতেছে, এদের মধ্যে অধিকাংশ লোকই ডেল্টা অ্যাম্পলিফায়ারগুলো ব্যবহার করে বা এগুলাই ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তার কারণ হচ্ছে অ্যাম্পলিফায়ারগুলো তুলনামূলক নষ্ট কম হয়, এবং নষ্ট হলেও সার্ভিসিং একটু সহজ। মোটামুটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট না থাকলেও সেটগুলো সার্ভিসিং করা যায়, প্রপার না হলেও মোটামুটি একটা কোয়ালিটিতে আনা যায় আর কি। তো সেই সুবাদেই হয়তো ডেল্টা অ্যাম্পলিফায়ারটাই বেশি সবার কাছে পছন্দনীয়। তো ডেল্টা অ্যাম্পলিফায়ার সবাই কিনতে চায় 9,000, 10,000, 12,000, 16,000। তো সবাই কিন্তু অ্যাম্পলিফায়ারগুলো একটু মডেল দেখেই বেশিরভাগ কেনার চেষ্টা করে। অনেকেই মনে করে যে আমার কাছে 9,000 আছে, আমি একটু 10,000 কিনি, 10,000 আছে 12,000 কিনি। তো এতগুলো কথা বলার কারণ হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু 12,001 মডেলের একটি অ্যাম্পলিফায়ার, এবং এরপরে আমি ভিডিও অ্যাড করে দিব 10,001 এবং 9,001 মডেলের। তো এই তিনটা অ্যাম্পলিফায়ারই আপনাদের সম্মুখে আমি আমাদের যে অসিলোস্কোপ আছে এখান থেকে ক্লিন দেখাবো, এবং এখানে যে ওয়াট মিটার আছে এখানে কত ওয়াট ক্লিন ওঠে, এবং 4 ওহম লোডে কত ওয়াট পর্যন্ত ক্লিন ওঠে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, অনেকেই মনে করে যে 12,000, এটা মনে হয় যে পার চ্যানেল 12,000 ওয়াট দিবে, এরকম কিছু না ভাই। আবার দেখা যায় যে ডেল্টার পিছনে লেখা থাকে 1,800 ওয়াট, তো এটা কিন্তু কোম্পানি হিসাব করে 2 ওহম। তো আসলে আমাদের দেশে কিন্তু 2 ওহম লোডে কোনো অ্যাম্পলিফায়ারই কেউ বাজায় না, সব সময় কিন্তু 4 ওহম লোডেই বাজায়। তো 4 ওহম লোডে আমাদেরকে ওয়াটটা ক্যালকুলেশন করতে হবে, হিসাব করতে হবে। তো আমরা এখানে 12,001 যে অ্যাম্পলিফায়ারটি দেখতে পাচ্ছি, এটার ভিতরে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে মোট 72টি, এবং স্পিকার আউটপুটের জন্য ব্যবহার করা হয়েছে, তো টোটাল ব্যবহার করা হয়েছে ট্রানজিস্টর 72টা, স্পিকার আউটপুটের জন্য ব্যবহার করা হয়েছে 64 পিস, আর বাদ বাকি 8 পিস আপনি ড্রাইভার। তো এই সেম ট্রানজিস্টর কিন্তু 10,001 যে মডেলের অ্যাম্পলিফায়ার আছে, এটা দেখানোর চেষ্টা করছি, এটার ভিতরেও ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন 10,001 এই অ্যাম্পলিফায়ারের ভিতরেও এই সেম ট্রানজিস্টর 72 পিস, এবং যে ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন সেম ক্যাপাসিটর, মানে দুইটা ফিল্টার বোর্ড ব্যবহার করা হয়েছে, 12 পিস 24 পিস ক্যাপাসিটর, এবং ট্রান্সফর্মারটাও সেম। তো আমরা 10,000-এরও ওয়াট দেখাবো আপনাদেরকে ক্লিন, এবং 12,000 ওয়াটও দেখাচ্ছি, এবং 9,000 মডেলের একটা সেট আছে, সেটার ভিতরে ট্রানজিস্টর এটার থেকে 8 পিস কম, কিন্তু ক্যাপাসিটার 24 পিসই আছে, এবং ট্রান্সফর্মারটাও সেম। এবং আমরা যদি ওয়াট ক্যালকুলেশনে যাই সেক্ষেত্রেও প্রায় সেম আউটপুটই পাওয়া যাচ্ছি। তো আপনাদেরকে যখন কিছু অবৈধ ব্যবসায়িক আছে যারা আপনাদেরকে নাম্বার বোঝায়া অতিরিক্ত দাম হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, এদের থেকে সাবধান থাকবেন। কারণ ভিতরে কিন্তু মাল মেডিসিন সবই এক, কিন্তু এখানে যখন দেখবেন যে 12,001, তখন তার দাম আরও 10,000 বেড়ে গেল। যখন দেখবেন যে 10,001, তখন তার দাম 9,000 থেকে আরেকটু বেড়ে গেল। যখন দেখবেন যে 9,000 লেখা, তখন তার দাম আরেকটু বেড়ে গেল। তো এইভাবে যে নাম্বারগুলো উপরে ব্র্যান্ডিং করে আনে চায়না থেকে, নিজেদের নামে নিজেদের মতো করে
মডিফাই করে আনে বা নিজেদের মতো করে কাস্টমাইজ করে আনে, তো এদের থেকে আপনারা সাবধান থাকবেন। তো যাই হোক, এখন মূল কথায় আসি। আপনাদেরকে দেখাচ্ছি এখানে এপাশে অসিলোস্কোপ সেট করা আছে এবং ভলিউম কিন্তু দুইটার একদমই ঠেকানো আছে, 0 dB পর্যন্ত তোলা আছে। এখন এখান থেকে শুধু আমরা সিগন্যালটা ভলিউমটা আপ করব। দেখেন 1500 ওয়াট এবং এখানে ক্লিন চ্যানেল 1 চ্যানেল 2, তারপরে ক্র্যাক আসছে, হালকা একটু ক্র্যাক আসছে কিন্তু মানে সাউন্ড একটু কাঁপাকাঁপি করতেছে। এটা দুইটা চ্যানেল আছে, চ্যানেল 1 চ্যানেল 2, এবং মোটামুটি সাউন্ড কিন্তু ক্লিন আছে, একদম পরিষ্কার সাউন্ড 1500 ওয়াট পর্যন্ত। এরপরে আপনাদেরকে দেখাবো 10,001। তো 10,001-এ আমরা এক সাইড খারাপ থাকার কারণে এক সাইডে লোড দেব, যার কারণে ওয়াট একটু বেশি আসতে পারে। কারণ যখন এক সাইডে লোড দেবো, এক সাইডে ওয়াট টেস্ট করব, সেক্ষেত্রে ট্রান্সফর্মারটা ফুল শক্তি এক সাইডে দিয়ে দিচ্ছে, যার কারণে ওয়াটটা একটু বেশি আসবে। এখানে আরেকটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আরেকবার আমি সেটটা কানেক্ট করি। যেখানে যে একটা মিটার দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু আমরা ইনপুট ওয়াট এবং ইনপুট ভোল্টেজ, ইনপুট অ্যাম্পিয়ার সব দেখতে পাই। তো এখানে আমার যদি ইনপুট হচ্ছে, দেখি কত ওয়াট, আমরা সেটটা অন করতেছি, আবারও অফ করা আছে, সেটটা অন করে নিয়ে না, দেখতে পাচ্ছেন ইনপুট হচ্ছে কিন্তু আমাদের 4700, 4800 এরকম ওয়াট, আর আমাদের বের হচ্ছে কিন্তু 3000। তার মানে এখানে লস আছে। তো অবশ্যই অ্যাম্পলিফায়ারে লস থাকতেই হবে, কারণ ট্রান্সফর্মারটা হিট হচ্ছে, আপনার ট্রানজিস্টরগুলো হিট হচ্ছে, ক্যাপাসিটরে লস করতেছে, টোটাল সিস্টেমে এখানে রেকটিফায়ারগুলো হিট হচ্ছে এবং লস হচ্ছে। টোটাল সিস্টেমে আমাদের কিছু লস হতেই হবে, মানে ইনপুট যেটা হবে এর থেকে কম ওয়াট বের হতে হবে। এটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের সিস্টেম। এখন আপনার ইনপুট হচ্ছে 500 ওয়াট আর আউটপুটে আমাকে দেখাচ্ছে হচ্ছে 2000 ওয়াট, তো এইটা কিন্তু ফেক ওয়াট। তো ফেক ওয়াট থেকে আপনারা সাবধান থাকবেন। তো এরপরে আমি 10,001-এর ভিডিওটা অ্যাড করতেছি, এটা আপনারা দেখেন, এবং 9000H যে মডেলের হেডটা আছে এটার ওয়াট আমরা অ্যাড করতেছি, এটা দেখেন। এবং এরপরে আপনারা বিবেচনা করবেন যে আসলে কোন হেডটা আপনাদের নেওয়া উচিত হবে আর কোন হেডটা নেওয়া উচিত হবে না। তো বন্ধুরা, এতক্ষণ দেখতেছিলেন ডেল্টা P12001। তো এখন যে হেডটি দেখতে পাচ্ছেন এটা P10001 মডেল। তো 12,001 এবং 10,001-এর মধ্যে দেখতে পাচ্ছেন ট্রানজিস্টর সেম 72 পিস, ক্যাপাসিটার 12-24 পিস সেম, এবং আপনার যে ড্রাইভার সার্কিট ব্যবহার করা হয়েছে সেটাও সেম, হিটসিং সেম, ট্রান্সফর্মারটাও দেখতে পাচ্ছেন সেম। তো এটা আমরা এখন ওয়াট টেস্ট করতেছি, আমরা ক্লিন আউটপুট কত ওয়াট পাচ্ছি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমরা কিন্তু একটা সাইড লোড দেওয়া হয়েছে, যার কারণে একটু ওয়াট বেশি দেখাতে পারে। কারণ হচ্ছে আপনারা দুই সাইড যখন একসাথে লোড দিবেন, তখন আপনাদের ট্রান্সফর্মারটা দুই পাশে অ্যাম্পিয়ারটা ভাগ করে দিবে, কিন্তু এখন এক পাশে একটু বেশি অ্যাম্পিয়ার পাওয়ার কারণে একটু ওয়াটটা বেশি উঠতেছে, দেখতে পাচ্ছেন 1500 প্লাস হয়ে গেছে। তো দুই পাশটা যদি একসাথে লোড দেয়, সেক্ষেত্রে 12,000-এর মতোই আমরা কিন্তু এটাতেও 15,000 ক্লিন, মানে 1500 ক্লিন আউটপুট পেয়ে যাব। তো 1500 প্লাস যখন করতেছি, তখন এক পাশে দেখতে পাচ্ছেন একটু ফেটে যাচ্ছে। এরপরে দেখতে পাচ্ছেন যে P9001H মডেলের, তো এটার ভিতরেও আপনারা দেখেন যে ক্যাপাসিটারও 12-24 পিস এবং ট্রান্সফর্মারটাও সেম, এবং ড্রাইভার সার্কিট যেটা আছে এটাতে ট্রানজিস্টর কম আছে একটু, এটাতে আছে মোট 56 পিস। তো এরপরেও আউটপুট কিন্তু আমরা সেম পেয়ে যাচ্ছি। অসিলোস্কোপের দিকে খেয়াল করেন, এখানে কিন্তু ক্লিন আউটপুট আছে এবং ক্লিন আউটপুট আমরা 1500 পেয়ে যাচ্ছি। তো 12,000, 10,000 এবং 9000H, 12,001, 10,001, 9000H তিনটা হেডেই আমরা দেখলাম, এবং ওয়াট আমরা সেম পাইলাম, ডাম্পিং ফ্যাক্টরটাও সেম আছে। তো এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কোন হেডটা নেবেন এবং কে কোন হেড ব্যবহার করেন, পারফরমেন্সটা কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের আজকের এই কম্পেয়ার ভিডিও